জীবনে সফল হওয়ার চাবিকাঠি কি? আমরা প্রত্যেকেই নিজের জীবনে সফল ও প্রতিষ্ঠিত হতে চাই, নিজের ইচ্ছা অনুযায়ী জীবন কাটাতে চাই, সব স্বপ্ন পূরণ করতে চাই, আর তা না হলেই অবসাদে ভুগি। কিন্তু আপনি চাইলেই সফল হতে পারেন। আসুন আজ আপনাদের একটা গল্প শোনাই। একটি গ্রামে 12 বছরের একটি ছেলে ছিল। অনেক বছর পর সে দাদুর বাড়ি বেড়াতে যায়। দাদুর কাছে ছিল তার যত আবদার। দাদুও তার নাতির সব আবদার শুনত। একদিন ছেলেটি দাদুর কাছে একটি আবদার করে বসল। দাদুকে বলল, আমাকে এমন কিছু উপায় বলো যাতে আমি বড় হয়ে আমার সব স্বপ্ন পূরণ করতে পারি, অনেক বড় মানুষ হতে পারি। দাদু তার উত্তরে হাসি মুখে বলে, হ্যাঁ নিশ্চয়ই বলবো, তোমার সব স্বপ্ন পূরণ হবে। এই কথা বলে দাদু নাতিকে নার্সারিতে নিয়ে যায়। সেখানে গিয়ে দুটো চারা গাছ কিনে আনে। বাড়িতে ফিরে একটি গাছকে সযত্নে টবে রেখে ঘরের ভেতরে রেখে দেয়, আরেকটি গাছকে বাড়ির বাইরে রেখে দেয়। তারপর নাতিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় কোন গাছটা সবার আগে বড় হবে? ছেলেটি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে উত্তর দেয়। ছেলেটি বলে, আমার মনে হয় যে গাছটি ঘরের ভেতরে রয়েছে সেই গাছটা তাড়াতাড়ি বাড়বে, কারণ সেই গাছটা ঘরের ভেতরে নিরাপদে রয়েছে, বাইরের ঝড় ঝাপটা থেকে দূরে রয়েছে। তাই আমার মনে হয় ঘরে থাকা গাছটা তাড়াতাড়ি বাড়বে। ছেলেটি বলে, বাইরে থাকা গাছটা একদমই নিরাপদ নয়। বাইরে প্রখর রোদ, ঝড় ঝাপটা, এছাড়া বিভিন্ন প্রাণীদের দ্বারাও ওই গাছটির ক্ষতির সম্ভাবনা আছে। বাইরে আমরা যে গাছটি লাগিয়েছি সেটা অনেক সমস্যার সম্মুখীন হবে। দাদু হাসি মুখে উত্তর দেন, এই দুটি গাছের সঙ্গে ভবিষ্যতে কি হয় সেটা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর ছেলেটি ছুটি কাটিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। এরপর কেটে যায় 4টে বছর। ছেলেটির বয়স তখন 16। 4 বছর পর সে আবার দাদুর বাড়ি বেড়াতে যায়। দাদুর বাড়ি এসে দাদুর সঙ্গে দেখা করে ছেলেটি। দাদুকে দেখা মাত্রই ছেলেটি বলে, আগেরবার তুমি প্রশ্নের উত্তর দাওনি, এবার তোমাকে বলতেই হবে। আগেরবার তোমাকে জিজ্ঞেস করেছিলাম জীবনে কিভাবে সফল হব, তুমি বলনি। এবার উত্তর না নিয়ে যাব না। দাদু হেসে বলে, নিশ্চয়ই বলবো, তবে তার আগে চলো দেখে নি ওই দুটি চারা গাছের কি অবস্থা, যেই গাছ দুটো 4 বছর আগে আমরা রোপণ করেছিলাম। এই বলে দাদু নাতিকে নিয়ে ঘরে যায়। সেখানে যেই গাছটি টবে ছিল সেটা অনেকটা বড় হয়েছে। এরপর বাইরে রোপণ করা চারা গাছটির সামনে নাতিকে নিয়ে যায়। 4 বছর আগে রোপণ করা চারা গাছটি আজ বৃক্ষে পরিণত হয়েছে। তার অনেক শাখা প্রশাখা তৈরি হয়েছে। গাছটা গোটা আঙিনায় ছায়া প্রদান করছে। গাছ দেখানোর পর দাদু নাতির দিকে তাকিয়ে প্রশ্ন করে, এবার বলো কোন গাছটা সব থেকে বড় ও মজবুত হয়েছে, ঘরের ভেতরে টবে থাকা গাছটা নাকি বাইরে রোপণ করা গাছটা? ছেলেটি বলে, যেই গাছটা আমরা বাইরে রোপণ করেছিলাম। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? বাইরে থাকা গাছটা তো অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, সেভাবে কোনো যত্নই পায়নি, তাহলে কিভাবে এত বড় হলো? আর এদিকে ঘরের নিরাপদে থাকা গাছটা সেভাবে বাড়তে পারলো না কেন? দাদু বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, বাইরে থাকা গাছটা অনেক ঝড় ঝাপটা সামলেছে, অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরেও সে বড় হয়েছে, নিজের ডালপালা প্রসার করেছে। ভবিষ্যতে গাছটা আরো বড় হবে। তারপর ছেলেটির দিকে তাকিয়ে দাদু বলে, তুমিও ঠিক এভাবেই সমস্যার সম্মুখীন না হলে কখনোই নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে না। এই গাছটা অনেক ঝড় তুফান সামলেছে, এখন এই সব সমস্যা এই বৃক্ষের কাছে তুচ্ছ। সব বাধা পেরিয়ে সে আজ সফল হয়েছে।
তুমিও জীবনে যত সমস্যার সম্মুখীন হবে, যত বাধা বিপত্তি পার করবে, ততই সাফল্যের দিকে এগিয়ে যাবে। তুমি যদি সব সময় আরামপ্রিয় হয়ে থাকো, তাহলে কখনোই কঠিন পরিস্থিতি সামলাতে পারবে না। কঠিন পরিস্থিতি মানুষকে শিক্ষা দেয় আর ধৈর্যশীল হতে শেখায়। সমস্যার সম্মুখীন হওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। জীবনের চলার পথে বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করতে পারলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এরপর ছেলেটি একটি দীর্ঘশ্বাস নেয়, এক দৃষ্টে বৃক্ষটির দিকে তাকিয়ে থাকে। দাদুর বলা কথাগুলো তার কানে বাজতে থাকে। দাদুর বলা প্রতিটা কথা তার হৃদয় ছুঁয়ে যায়। আর ছেলেটি বুঝতে পারে দাদুই সেদিন তার প্রশ্নের উত্তর না দিয়ে কেন দুটি চারাগাছ কিনে এনেছিল। জীবনে আসা বাধা বিপত্তিকে আমরা পরম শত্রু বলে মনে করি, কিন্তু এই সমস্যাগুলোই আমাদের শিক্ষা দেয়, বাস্তবের সঙ্গে লড়াই করার শক্তি যোগায়। তাই জীবনে সমস্যা না এলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন। সমস্যা এলে ভাববেন কিভাবে ঠান্ডা মাথায় এই সমস্যার সমাধান করা যায়। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই একমাত্র জীবনে সফল হবেন।